আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বস্তি দিয়েছে শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, লোকসভা নির্বাচন চলাকালীন অভিষেককে তলব করবে না ইডি। কয়লা কেলেঙ্কারি থেকে নিয়োগ দুর্নীতি, একাধিক মামলায় নাম জড়িয়েছে অভিষেকের। বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছে তাকে। লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, লোকসভা নির্বাচন চলাকালীন অভিষেককে তলব করবে না ইডি। কয়লা দুর্নীতি সংক্রান্ত মামলায় দিল্লিতেও তলব করা হয়েছিল অভিষেককে। কলকাতায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। কয়লা দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তার আইনজীবী কপিল সিব্বল এদিন আবেদন করেন, লোকসভা নির্বাচন চলাকালীন অর্থাৎ আগামী জুলাই মাস পর্যন্ত দিল্লিতে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব না করে। সিব্বল এদিন বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একজন সাংসদ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আগামী 1 জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট। একই সঙ্গে সিব্বল সওয়াল করেন, ইডির তদন্তে বারবার সহযোগিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ইডির নির্দেশ মতো 10 বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে একাধিকবার সাড়া দিয়ে তিনি যে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন সে কথাও জানিয়েছেন অভিষেকের আইনজীবী কপিল সিব্বল। কয়লা দুর্নীতি সংক্রান্ত মামলায় 2023 সালের 21শে মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষবার তলব করা হয়েছিল। এই যুক্তি শুনে বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানির দিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা যাবে না। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে আগামী 10 জুলাই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।